আপনারা থাকেন বা না থাকেন, ঠাকুরের কাজ বন্ধ যাবে? এক জাতি এক নীতি এক বিশ্ব পরিবার তৈরি হবে তো? সুতরাং আপনি আমি দ্যাটস নট ফ্যাক্টর, আমরা কেউ না, আমরা তার চাকর। তোমরা আমার কাছে রামা হয়ে থাকবে, আমি আমার সুখচট থেকে চৌকাট পালিয়ে যাবে, তখন রাম হয়ে বেরোবে। কি বিশাল পাওয়া! ঘোড়া ছুট দেখেননি? ঘোড়া ছুটের সময় দুদিকে ঠুলি বেঁধে দেওয়া হয় কেন? যাতে এদিক ওদিক যেতে না পারে। তাই তোমরা সর্বদা সোজা হাঁটবে। ঠাকুরের বলা যে তোমাদের চোখে ঠুলি বাঁধা আছে, ঠুলিটা সরে গেলে দেখবে ওখানে ওই যে মন্দিরে মন্দিরে পূজা হয়, ওই মন্দিরে পূজাগুলো কাজেরা পূজা তোমাদেরই হয়। তোমাদের চোখে ঠুলি বাঁধা আছে, ঠুলিটা সরে গেলে দেখবে ওখানে তোমরাই দাঁড়িয়ে আছো। তাই দেখো না, পূজা হয়ে গেলে আগে তোমাদেরকে প্রসাদটা ছুটে দিতে আসে। কি ছোট্ট ছোট্ট করে মিষ্টি মিষ্টি করে ঠাকুর তত্ত্ব আমাদেরকে জানান দিয়ে গেছেন। তার সন্তান পূর্ণ ব্রহ্মের বাচ্চা, সিংহের বাচ্চা সিংহই হয়, ভগবানের বাচ্চা ভগবানই হয়। তাহলে পূর্ণ ব্রহ্মের বাচ্চা তারাও, তাদের মধ্যে পূর্ণ সত্তা রয়েছে, ঠিক না বল? সুতরাং কোন কিছুর বিনিময়ে আমরা যেন গুরুর প্রতি বিশ্বাস না হারাই। কোন কিছুর বিনিময়ে যত রোগ শোক জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা যাই হোক না কেন, কোন কিছুর বিনিময়ে যেন আমরা গুরুর প্রতি ধৈর্য হারিয়ে না ফেলি, তার প্রতি বিশ্বাস না হারিয়ে ফেলি। আর সমস্ত এলাকার ভাই বোন মিলেমিশে থাকুন, সাম্প্রদায়িক দাঙ্গা করবেন না, ভাই ভাইয়ের মাথায় লাঠি মারবেন না, সবাই মিলেমিশে এলাকায় এলাকায় জনজাগরণ কমিটি তৈরি করুন। কারণ আগামী দিন সেই মহাবিপ্লবে অনেক বড় দায়িত্ব আপনাদের রয়ে গেছে। তার ক্ষেত্র তৈরি, প্রবেশদ্বার প্রস্তুত, সীমানায় দাঁড়িয়ে পাগলের মধ্যে ছটফট করছে নেতাজি সুভাষচন্দ্র বসু কখন তিনি ভারতের মাটিতে ঢুকবেন। কিন্তু এরা তার বেড়া দিয়ে রেখেছে, নেতাজি ঢুকলে তাকে খতম করা হবে, কিন্তু শেষ রক্ষা করতে পারবে না। কারণ নেতাজি ভারত ব্রহ্মচারীকে খতম করতে গেলে আগে তোমাদের নিজেদেরই খতম হয়ে যেতে হবে। সেই দিন আসছে, সেই দিন আসছে। যারা চক্রান্ত এখনো চালিয়ে যাচ্ছেন, মার্কিন সাম্রাজ্যবাদী দালালের দল, ভারত ব্রহ্মচারী নেতাজিকে মারতে গেলে তার সন্তানদের লাশের উপর থেকে ভারত ব্রহ্মচারীর কাছে গিয়ে পৌঁছাতে হবে। এত সুবিধা নয়, এটা সাধারণ ব্যাপার না। তার সন্তানদের বিরাট পাওয়ার দেওয়া আছে। সেই সূত্রে আপনারা যদি সবাই মিলে পরম পিতার কাছে এক পড়ে জোরে, বেশি না 10 কোটি বাদ দিলাম, 10 লক্ষ তাও বাদ দিলাম, যদি ন্যূনতম 1 লক্ষ ভাই বোন আমরা পরম পিতার কাছে প্রার্থনা করি, হে পরম পিতা, তুমি যত শীঘ্র পারো আমাদের যন্ত্রণার কারাগার থেকে মুক্তি দাও। যে কথা বিবেকানন্দ বলেছিলেন যে তিনি যখন আবির্ভূত হবেন সেই পূর্ণ ব্রহ্ম, if this nation wants to rise, it will have to really enthusiastically round his name. আমি চ্যালেঞ্জ করে বলছি, এই জাতির যদি মেরুদণ্ড সোজা করতে হয় তাহলে তার নামে মাতোয়ারা হতে হবে। এটা বিবেকানন্দ ফিল করেছিলেন, উপলব্ধি করেছিলেন। একথা অনেক মহাপুরুষ বলেছেন। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, তিনি একই কথা বলে গেছেন। ঠাকুর বলছেন মণিপুর চক্রের 7টা স্তরের মধ্যে একটা স্তর ভেদ হয়েছিল, তাতেই রবি ঠাকুর বিশ্বকবি হয়ে গেলেন। ঠাকুর বলছেন সেই রবি ঠাকুরও বুঝতে পেরেছিলেন যে কলিযুগের পূর্ণ ব্রহ্ম আসছে, তাই তিনি লিখে গেছেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির রঞ্জিত বাণী শোনাইবে ব্যক্ত পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। এটা রবি ঠাকুর বলেছিলেন। নজরুল ইসলাম তিনিও বর্ণিত করেছিলেন, তিনিও বলেছিলেন যে শঙ্খ চক্র গদাবদ্ধ হাতে হে নারায়ণ আমার এসে ধরায়। নজরুল ইসলাম বলেছিলেন। প্রভু জগবন্ধু সুন্দর বলেছেন, মামা খাপা বলেছেন, কৈলঙ্গ স্বামী বলে গেছেন। কে বলেনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ আসবেন? এ কথা সমস্ত মহাপুরুষ। আমার বাড়িতে এখানে গ্রন্থ নাইতে আছে, এটা অহংকারের কথা না, সত্য কথা যেটা সেটাই তুলে ধরছি। আমি প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থ আমার ঘরে আছে, আমি পাঠ করেছি কম বেশি, যেটুকু বুঝেছি যে মূল গোড়াটা এক। কোরআন শরীফের একটা আয়াতে বলা হচ্ছে সমগ্র মানব মণ্ডল এক জাতি। সেখানে কিন্তু বলা হয়নি মুসলমান আলাদা একটা জাতির কথা বলা হয়নি, সেখানে বলা হচ্ছে সমগ্র মানব মণ্ডল এক জাতি। এই যে আমরা মুসলমান মুসলমান বলি, মুসলমান বলে কোনো কথা হয় না, এটা মুসলমান। মুসলমান কথার অর্থ কি? মুসলমান যুক্ত ইমান, আল্লাহ তাআলার প্রতি যারা ষোলো আনা বিশ্বাস আছে তিনি হবে খাঁটি মুসলমান।
তাহলে 16 আনা আস্থা বিশ্বাস আমাদেরও, আমরা যারা গুরু হিসেবে মেনে নিয়েছি, সেই 16 আনা আস্থা বিশ্বাস নিয়ে আমরা অপেক্ষা করে থাকবো। কারণ এদিন বদলে যাবে, এদিন চিরদিন থাকবে না। এই সমাজ, এই পৃথিবী আবার শান্ত হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসল হবে। আগামী দিনের যুগ বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য পরম পিতার যে আগমন, যে কর্মকাণ্ড ছদ্মবেশ নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে প্রচার করে চলেছেন, এক মুহূর্তে ঠাকুর বলছেন এক মুহূর্তে এক হয়ে যাবে। আমার একটা করতে এক মুহূর্তে সময় লাগবে। তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঠাকুরের কাজ চলছে, যেগুলো আমরা জানি না, যাদেরকে চিনি না, বুঝি না, কিন্তু ঠাকুরের কাজ কিন্তু বন্ধ নেই। তাই আমরা সবাই মিলে পরম পিতার কাছে, এবং শুধু গুরু ভাইগণ নয়, সমস্ত এলাকাবাসী হয়ে আমি ন্যূনতম সন্তান দলের একজন প্রতিনিধি হিসাবে প্রার্থনা করছি, হে পরম পিতা, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। তুমি যত শীঘ্র পারো তুমি আবির্ভূত হয়ে আমাদের এই যন্ত্রণার কারাগার থেকে মুক্তি দাও। কারণ বিবেকানন্দ বলেছিলেন, তার পাদস্পর্শে এই পৃথিবী যন্ত্রণার কারাগার না হয়ে দেবতা সম মানুষের পীড়া ক্ষেত্র হবে। এটা বিবেকানন্দ বলেছিলেন। এই জগৎ কারাগার না হয়ে দেবতা সম মানুষের পীড়া ক্ষেত্র হবে। তাহলে আগামী দিন ঠাকুর সেটা বলা আছে না, যেখানে যেই জন্মাকে সিদ্ধি মুক্তি নির্ধারণ চূড়ান্ত মাত্রায় জন্মগ্রহণ করবে, আলাদা করে জবদান সাধন ভাজনের দরকার হবে না। আমি এমন মাত্রায় বেঁধে নিয়ে যাবো, আগামী 50,000 বছর কোনো গুরু মহানকে মাস্টারি বলাতে আসতে হবে না, ঠাকুরের বলা। তাই আমরা সবাই মিলে আসন প্রার্থনা জানাই যে, হে পরম পিতা, তুমি যত শীঘ্র পারো তোমার কাজ তুমি কমপ্লিট করে আবার সেই সত্যযুগ বেদযুগ পুনঃ প্রতিষ্ঠা করো। আকুল প্রার্থনা তোমাকে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। রাম নাম রাম, রাম নাম রাম, রাম নাম রাম।